অত্যাধুনিক যুদ্ধবিমান ও ফাইটার হেলিকপ্টার। এসব যুদ্ধবিমান বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হলে পাল্টে যাবে দেশের সামরিক সক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, কতটা শক্তিশালী এসব যুদ্ধবিমান এবং যুদ্ধের সফলতাই বা কতটা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। Magic 5-2 radar contact. Vector 050 to the zone. Bangladesh Air Force is now advancing fast. বাংলার আকাশ রাখিব মুক্ত। বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত এই স্লোগান আজ অনেকটাই প্রশ্নবিদ্ধ। স্বাধীনতার 54 বছর পরও বাংলাদেশ তার আকাশকে আধুনিক নিরাপত্তা বলয়ে আনতে পারেনি। পুরনো F7 ও MiG-29 দিয়েই কোনোভাবে শক্তির জানান দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আধুনিক যুদ্ধবিমান ও আক্রমণ হেলিকপ্টারের ঘাটতি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বড় সীমাবদ্ধতা তৈরি করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিতে না পারায় এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ বিমান বাহিনী আসলে কোন সক্ষমতায় এই আকাশকে মুক্ত রাখবে? তবে এবার সেই অবস্থার পরিবর্তন আসছে। অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিকায়নে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেখানে ইতালি, চীন, পাকিস্তান ও তুরস্ক 4 দেশের সর্বাধুনিক যুদ্ধবিমান যুক্ত হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ। ইউরোফাইটারকে বলা হয় ইউরোপের আকাশ দানব। এটি 4.5 জেনারেশনের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যার গতি ঘন্টায় 2400 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ। এতে রয়েছে AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সুপার ম্যানুভারেবিলিটি, যা শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে আঘাত হানতে পারে। এই যুদ্ধবিমান সফলভাবে ব্যবহৃত হয়েছে লিবিয়া, সিরিয়া ও ইরাক অভিযানে, যেখানে প্রমাণ করেছে আকাশযুদ্ধ ও নির্ভুল হামলা এর সক্ষমতা। দীর্ঘ রেঞ্জ ও দ্বৈত ইঞ্জিনের কারণে এটি নৌ ও সীমান্ত উভয় দিকেই সমান কার্যকর। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জেট-NC হলো চীনের তৈরি 4.5 জেনারেশনের ফাইটার জেট, যা রাডার অ্যাভয়েডিং ডিজাইন, AESA রাডার ও PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল দ্বারা সজ্জিত। এটি শব্দের গতির দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম এবং একাধিক শত্রু টার্গেট একসঙ্গে ধ্বংস করতে পারে। 2025 সালে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতে জেট-NCর যুদ্ধ সফলতা আলোড়ন তোলে। পাকিস্তান বিমান বাহিনীর জেট-NC স্কোয়াড্রন ভারতীয় একাধিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছিল। এই সাফল্য জেট-NCকে দক্ষিণ এশিয়ার অন্যতম কার্যকর যুদ্ধবিমান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তানের দাবি, 4 দিনের ওই সংঘর্ষে ভারতীয় বিমান বাহিনীর 3টি রাফাল, একটি MiG-29, একটি Su-30 এবং একটি মিরাজ 2000 ধ্বংস করেছে তারা। চীন পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার একটি লাইট ওয়েট মাল্টিরোল ফাইটার জেট। এটি কম খরচে রক্ষণাবেক্ষণযোগ্য হলেও যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। 2019 সালের বালাকোট সংঘাতে JF-17 ব্যবহার করে পাকিস্তান সফলভাবে ভারতের MiG-21 ভূপাতিত করে, যা আন্তর্জাতিক অঙ্গনের সামর্থ্যের বড় প্রমাণ। এতে ব্যবহৃত হয় SD-10 রাডার গাইডেড মিসাইল ও মডার্ন এভিওনিক্স সিস্টেম, যা আকাশে দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম। তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার মূলত ক্লোজ এয়ার সাপোর্ট ও অ্যান্টি ট্যাঙ্ক মিশনে ব্যবহৃত হয়। এতে রয়েছে রকেট হেলিফায়ার মিসাইল, 20 মিমি ক্যানন ও উন্নত নাইট ভিশন সিস্টেম। সিরিয়া ও ইরাকে এই হেলিকপ্টার ব্যবহার করে তুর্কি বাহিনী অসংখ্য সফল অভিযান চালিয়েছে। বাংলাদেশের মতো ভূগোলভিত্তিক অঞ্চলে সীমান্ত নজরদারি ও সন্ত্রাস বিরোধী মিশনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় 4 ধরনের বিমান যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক ভারসাম্য তৈরি হবে। প্রতিবেশী ভারতের রাফাল ও মিরাজের মতো উন্নত ফাইটার বিমানের বিপরীতে জেট-NC ও ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের পক্ষে বড় পাল্টা শক্তি হতে পারে। একই সঙ্গে JF-17 ও T-129 হেলিকপ্টার সীমান্ত নজরদারি ও টেকটিক্যাল সাপোর্টে বাড়াবে গতিশীলতা। আরিফ হাসান, ATN নিউজ।